একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র যেহেতু ধূলিসাৎ হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র সমাধানই হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সুতরাং এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার সৃষ্টি করতে হলেই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবেন। এবং যেই বৈষম্যবাদ, যে আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের জনগণ এক হয়ে নির্বাচনে এসেছে, আমি আহ্বান জানাই যে সব দল তাদের নিজেদের বিভেদ ভুলে, ছোটোখাটো যেই সব বিভেদ, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলোকে ভুলে নির্বাচনের দিকে অগ্রসর হবেন। মনোনয়নের বিষয়ে আমি মনে করি এখন বড় ধরনের কোনো বিভাজন নাই, কারণ যে প্রক্রিয়াগুলো ছিল দলের পক্ষ থেকে সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে, সেই চূড়ান্ত মনোনয়নে আমরা প্রার্থিতা মনোনয়নপত্র জমা দিচ্ছি। অবশ্যই যারা দায়িত্বশীল নেতা তারা হয়তো অনেকেরই চাওয়া থাকবেন, তারা দীর্ঘদিনের রাজনীতি করে আসছেন, তাদের ক্ষোভ থাকতে পারে। আমি মনে করি এটা দল থেকে সেগুলো প্রত্যেকটি সমাধান করা হবে। বিগত দিনের নির্বাচন, অর্থাৎ বিশেষ করে 14, 18 এবং 24-এর মতো নির্বাচন আমরা দেখতে চাই না, এই জাতি দেখতে চাই না। আমরা আশা করব যে সরকার এবং নির্বাচন কমিশন অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এখনও মাঠে ময়দানে অবৈধ অস্ত্র আছে বলে আমরা ধারণা করছি এবং দুষ্কৃতকারী আছে যারা নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে পারে। সেই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সবসময় চেয়েছি আমরা আচরণবিধি পূর্ণরূপে মেনে চলব। আমি যেদিন মনোনয়নপত্র নিয়ে সেদিনও 5 জনই আমার সাথে ছিল, এখনও ভিতরে 5 জনই ছিল। বাইরে তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কিছু উৎসাহী কর্মীরা থাকেই, তারা এসেছে, বাইরে অবস্থান করছিল, সেই হিসাবে এইটুকু দেখছেন। এটা আচরণবিধির লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করছি না। আমার বিশ্বাস মাঠে ময়দানে আমি যেভাবে কাজ করছি, আমি দীর্ঘ দিন আমি এই মাঠে ময়দানে আছি। আপনারা জানেন আমি প্রায় 1982 সাল থেকে 2014 পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের আগ পর্যন্ত আমি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছি একাধারে। সেই হিসাবে আমার পরাজয় কোনোদিন হয়নি। ইনশাল্লাহ এই নির্বাচনেও ইনশাল্লাহ আমরা আশাবাদী জনগণের যে সমর্থন এবং আল্লাহর ইচ্ছায় আমরা বিজয়ী হব ইনশাল্লাহ।